প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পরিমাপ নিয়ে আলোচনা করব। দেখো, পরিমাপের অঙ্ক করতে হলে আমাদের কিছু একক জানতে হবে। যেমন দৈর্ঘ্যের কিছু একক আছে, ওজনের কিছু একক আছে, আবার তরল পদার্থের কিছু একক আছে। তো আজকের ক্লাসে আমরা দৈর্ঘ্যের একক নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা কি বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে যে দৈর্ঘ্যের একক কি বা দৈর্ঘ্যের একক কোনটি। দেখো, দৈর্ঘ্যের একক যখনই আসবে তখন আমরা লিখবো হচ্ছে মিটার। তার মানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো দৈর্ঘ্যের যে এককগুলো আছে সেই এককগুলো মনে রাখার জন্য একটা ছন্দ তোমাদের মনে রাখতে হবে। তাহলে সেই ছন্দটা কি, দেখো তোমরা এটা মুখস্থ করো। কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এই ছন্দটা তোমরা মুখস্থ করে ফেলো। কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো এখন আসো, এগুলা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে। দেখো, প্রথমে আছে কিলায়া। এই কিলায়া অর্থ আছে কিলোমিটার। হাকায়া অর্থ হচ্ছে হেক্টোমিটার। হেক্টোমিটার। আর ডাকাত অর্থ হচ্ছে ডেকামিটার। আর মারিলে হচ্ছে মিটার। আর দেশে হচ্ছে ডেসিমিটার। আর শান্তি হচ্ছে সেন্টিমিটার। আর সর্বশেষ মিলিবে অর্থ হচ্ছে মিলিমিটার। দেখো, খুব সহজে তোমরা ছন্দর মাধ্যমে এই 7টা একক মনে রাখতে পারবে। তাহলে কিলায় অর্থ কিলোমিটার, হাকায়া হেক্টোমিটার, ডাকাত ডেকামিটার, মারিলে মিটার, দেশে ডেসিমিটার, শান্তি সেন্টিমিটার, মিলিবে মিলিমিটার। তো এইগুলো মুখস্থ করার পরে এখন তোমরা খুব সহজে সূত্রগুলো তৈরি করতে পারবে। দেখো, মুখস্থ করা লাগবে না, খুব সহজেই তৈরি করতে পারবে। এখন দেখো সূত্রগুলা কি। সূত্রগুলো হচ্ছে, আমরা যদি প্রথমে লিখি যে 1 কিলোমিটার সমান কত মিটার, মানে 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার। 1000 মিটার কিভাবে হলো খেয়াল করো। দেখো, আমরা কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করছি। এখন দেখো, এই কিলোমিটারের জন্য এখানে আমরা 1 লিখব। তারপরে দেখো, কিলোমিটারের পরে কি আছে, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। কয়টা আছে, 1 2 3, সেজন্য 3টা শূন্য হবে। মানে 1 কিলোমিটার সমান কত হলো, 1000 মিটার। এবার দেখো, যদি বলি 1 হেক্টোমিটার সমান কত মিটার, 1 হেক্টোমিটার সমান কত মিটার। দেখো, 1 হেক্টোমিটার, তার মানে হেক্টোমিটারের কথা বলা হচ্ছে, তার মানে হেক্টোর জন্য আমরা 1 লিখব। হেক্টোমিটারের জন্য আমরা 1 লিখব। তারপরে দেখো, যেহেতু আমরা মিটার বানাবো, তাই দেখো হেক্টর পরে মিটার পর্যন্ত আসতে দেখো ডেকামিটার আর মিটার আছে, কয়টা আছে, 1 2, দুইটা আছে, এই জন্য আমরা 2টা শূন্য নিব। তাহলে 1 হেক্টোমিটার সমান কত মিটার, 100 মিটার। ঠিক আছে। এবার যদি আমরা ডেকামিটার থেকে মিটার বানাই তাহলে কেমন হবে, 1 ডেকামিটার সমান কত মিটার হবে। দেখো, এই ডেকামিটারের জন্য আমরা 1 লিখব, আর তারপরেই কিন্তু মিটার আছে, তার মানে একটাই শুধু, এই জন্য একটা শূন্য নিব। তাহলে 1 ডেকামিটার সমান 10 মিটার। দেখো, খুব সহজে আমরা তৈরি করতে পারছি। দেখো, আমরা যদি মিটার থেকে ডেসিমিটার বানাই তাহলে কেমন হয়, মিটার থেকে ডেসিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটার সমান, তাহলে 1 মিটারকে যখন ডেসিমিটার বানাবো তখন দেখো 1 মিটার সমান, এই মিটারের জন্য আমরা 1 লিখব, আর যেহেতু ডেসিমিটার বানাচ্ছি তাহলে ডেসিমিটারের জন্য একটা শূন্য নিব। দেখো, তাহলে 1 মিটার সমান 10
10 ডেসিমিটার। এবার আমরা যদি মিটার থেকে যদি সেন্টিমিটার বানাই তাহলে কত হবে? দেখো আমরা লিখলাম 1 মিটার সমান, বানাবো কি সেন্টিমিটার, তাহলে মিটারের জন্য নেব 1, আর মিটারের পরে সেন্টিমিটার আসছে, দেখো ডেসিমিটার আছে, সেন্টিমিটার আছে, কয়টা আছে? 1 2, এই জন্য 2টা শূন্য নেব। তার মানে 1 মিটার সমান কত হবে? 100 সেন্টিমিটার। তারপর এখন যদি আমি মিটার থেকে মিলিমিটার নিই তাহলে কেমন হয়? দেখো 1 মিটার সমান কত মিলিমিটার? দেখো মিটারের জন্য লিখবো হচ্ছে 1, মিটারের পরে আমাদের 3টা একক আছে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কয়টা আছে? 3টা, এই জন্য আমরা এখানে 3টা শূন্য নিব, এখানে লিখবো মিলিমিটার। যদি আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার করি, সেন্টিমিটার থেকে যদি মিলিমিটার করি তাহলে কেমন হয়? যদি আমরা লিখি যে 1 সেন্টিমিটার সমান 1 সেন্টিমিটার সমান কত হবে? দেখো সেন্টিমিটারের জন্য আমরা 1 নিব, আর এখানে একটাই হচ্ছে না, সেজন্য একটা শূন্য নিব, তাহলে কত হলো? 10 মিলিমিটার। দেখো খুব সহজেই কিন্তু আমরা এককগুলো বের করতে পারছি। এখন তোমরা যদি মনে করো আমরা এই কিলোমিটারকে বানাবো হচ্ছে মিলিমিটার, এই কিলোমিটারকে বানাবো কি মিলিমিটার, তাহলে কত হবে? দেখো আমরা তখন লিখব যে 1 কিলোমিটার সমান কত হবে? দেখো এই কিলোমিটারের জন্য 1 নাও, এবার এই মিলিমিটার পর্যন্ত আমাদের কয়টা একক আছে? 1 2 3 4 5 6, কয়টা আছে? 6টা, তাহলে এখানে 6টা শূন্য হবে। 1 2 3 4 5 6 কি হবে? মিলিমিটার। তার মানে তোমরা যেভাবে খুশি সেভাবে নিতে পারো। হেক্টোমিটার দিয়ে যদি মিলিমিটার নাও তাহলে কত হবে তোমরা বলো? দেখো হেক্টোমিটারের জন্য 1 নিবা, আর ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এর জন্য শূন্য নিবা, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটা খুশি তোমরা সেটা নিতে পারো, আর এইভাবে তোমরা তৈরি করতে পারো। এখন আমরা আরেকটা বিষয় দেখব, যদি উল্টায় লিখতে হয় সেই ক্ষেত্রে আমাদের কেমন হবে? ধরো এখন মিটারকে আমরা কিলোমিটার বানাবো, এই মিটারকে কি বানাবো? কিলোমিটার। তাহলে লিখতে পারবো 1 মিটার সমান কত কিলোমিটার? খেয়াল করো, এখন উল্টে যখন যাব তখন কিন্তু আর স্বাভাবিকভাবে আর হবে না, কি হবে? তখন আমরা একটা দাগ দিব, উল্টালে একটা দাগ দিতে হবে, দাগ দিয়ে এই যে মিটার, এই মিটারের জন্য 1 দিব, কত দিব? 1 দিব। এবার 1 2 3, যেহেতু কিলোমিটার বানাবো তাহলে কয়টা হচ্ছে? 1 2 3, তাহলে 3টা শূন্য নিব নিচে। তাহলে উপরে কি হবে? উপরে সব সময় কত হবে? 1 হবে, কারণ এখানে 1 মিটার আছে, তাই উপরে সবসময় কত হবে? 1 হবে। এখানে আমরা লিখবো কিলোমিটার, কিমি লিখে দিলে হয়ে যাবে কিলোমিটার। দেখো উল্টা আসলে 1/, হবে, অথবা তোমরা এটা দশমিক আকারেও করতে পারো। কিভাবে? দেখো যেহেতু আমরা মিটারকে কিলোমিটার বানাবো সেই ক্ষেত্রে মিটারের জন্য আমরা 1 লিখবো একটু দূরে, 1 লিখবো একটু দূরে। এবার দেখো 1 2 3, 3টা শূন্য দাও, এবার সামনে দেবো 1 2 3, যেহেতু কি এদিক থেকে এদিকে আসা হচ্ছে সেই জন্য মিটার হচ্ছে এখানে হবে, আর তার সামনে যে কটা একক আছে সেই কটা শূন্য হবে। ঠিক আছে, এবার কি করবা? সামনে শূন্য তো এবার রাখা যাবে না, সেই ক্ষেত্রে একটার পরে দশমিক দিয়ে দেবো, একটার পরে দেখো 0.001 কিমি, তার মানে 2টা হচ্ছে 1 মিটার সমান 1/1000 অথবা 0.001 কিমি। এবার তোমরা বলো আমি কোনটা তৈরি করব? আচ্ছা দেখো আমি আরেকটা তৈরি করছি, সেটা হচ্ছে এই সেন্টিমিটারকে মিটারে বানাবো। সেন্টিমিটারকে কি মিটারে বানাবো, তাহলে লিখবো 1 সেন্টিমিটার সমান 1 সেমি, মানে সেন্টিমিটার, সেমি দিলাম, 1 সেমি সমান, যেহেতু উল্টায় আসছে সেই জন্য আমরা দাগ দিয়ে করব। দেখো উপরে সবসময় কত হবে? 1 হবে, যেহেতু 1 লিখেছে এই 1টা এখানে হবে। এবার সেন্টিমিটারের জন্য আমরা 1 লিখব, লিখলাম। এবার দেখো
ডেসিমিটার আছে আর মিটার আছে, যেহেতু এইদিকে আসছে সেজন্য এই দুইটা নিচে লিখবো, একটা দুইটা শূন্য হবে, দুইটা শূন্য কি হলো মিটার। তাহলে 1 সেমি সমান 1/100 মিটার। তাহলে এটাকে আমরা যদি দশমিকে প্রকাশ করি তাহলে কিভাবে করব? দেখো, যেহেতু সেন্টিমিটারকে মিটার বানাবো এই জন্য সেন্টিমিটারের জন্য আমরা 1 নেব, 1 দূরে নেব, কারণ যখনই আমরা উল্টায় লিখব তখনই আমরা 1 দূরে নেব। এবং দেখো তারপরে কয়টা একক আছে, একটা দুইটা একক আছে, এই জন্য দুইটা শূন্য নিব। এবার নেওয়ার পরে প্রথম শূন্যর পরে একটা দশমিক দিয়ে দেব, দেখো হয়ে গেল। তাহলে 1 সেমি সমান 0.01 মিটার। তোমরা চাইলে এইভাবে যত খুশি যে কোনো একক দিয়েই তৈরি করতে পারবে।